আসসালামু আলাইকুম। কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা শহর ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গত ১ মাস যাবৎ আমার শাশুড়ি সিএমএসে ভর্তি ছিল। কোমরের একতলা ছাদ থেকে পড়ে কোমরের আর হাতের হাড় ভেঙে গেছিল সেজন্য। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওনার অপারেশনও সাকসেস হয়েছে। এখন উনি মোটামুটি সুস্থ। সেজন্য ডাক্তাররা তাকে রিলিজ দিছে। তো আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি গোপালগঞ্জ, আমার খালা শাশুড়ির বাড়ি যাব আমরা। তারপরে আমাদের বাড়ি আমরা বেড়াতে যাব। তো যাই হোক, দুই ধারের রাস্তায় এত সুন্দর সবুজ পরিবেশ আর হলো কাশফুল, সব জায়গা দিয়ে কাশফুল ফুটে আছে। যেহেতু পুজো চলে আসছে, পুজোর আগে কিন্তু কাশফুল থাকে, দেখতে অনেক ভালো লাগতেছিল। সেজন্য যাওয়ার পথে একটু ভিডিও করলাম। আর বাড়ি যাওয়ার পরে তো সব সময় ব্যস্ত হয়ে যায়, এখনও ব্যস্ত থাকবো। তো সেইভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু বাড়ি গেলে ইনশাল্লাহ সব সময় আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বাসায় আলহামদুলিল্লাহ সুস্থভাবে সবাই পৌঁছাই গেছি। রাতে রেস্ট করে সকালে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু কেনাকাটা করার জন্য, ছেলেদের খাওয়ানোর জন্য বাইরে বেরোলাম। ফারাজ তো এমনিই মানে কোথাও গেলে তার ঘুরতে বেরোতেই হবে। তো বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে পানি জমছে। এখন প্যাক দেখছে, মানে প্যাক মানে হাঁস দেখছে, তো একটু খেলাধুলা করলো। তারপরে আমরা চলে আসলাম মাছ বাজারে। আর গোপালগঞ্জের মাছ বাজারে আমরা কখনো কেনাকাটা করি না। আসলে নতুন জায়গায় গেলে একটু মানে অপ্রস্তুত লাগে। সব সময় এক জায়গা থেকে কেনাকাটা করে মানে একটা অভ্যস্ত থাকে, নতুন জায়গায় দামাদামি করা, জিনিস ভালো হবে কি না এটা নিয়েও একটা মানে থাকে। তো মাশাল্লাহ পাঙ্গাস মাছগুলো কিনে আনছিলাম, অনেক ভালো হয়েছে খাইতে, খুবই মজা ছিল। আর আমরা সবাই হলো পাঙ্গাস মাছ প্রেমী। পাঙ্গাস মাছ হলে আমাদের আর কোনো কিছু লাগে না, সবাই খুব পছন্দ করি। আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন আমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে বাজার থেকে পেঁপে কিনে নিয়ে আসলাম। আর পেঁপেটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, একেবারে লাল টুকটুকে। যেমন লাল টুকটুকে চেহারা, সে খেতেও সেই রকম স্বাদ। আমরা খুব মজা করে মাশাল্লাহ পেঁপেটা খাইলাম। আর দুপুরে আজকে খাবো আমরা সবজি দিয়ে খিচুড়ি। আমার খালা শাশুড়ি রান্না করতেছে, ওনার সবজি খিচুড়িটা অনেক মজা হয়। আর মুরগির মাংস ভোনা, মুরগির মাংস ভোনা করা হচ্ছে। গরুর মাংস দিয়ে খিচুড়ি বেশি মজা লাগে, কিন্তু আমার বাচ্চারা আবার গরুর মাংসটা সেভাবে পছন্দ করে না। সেই জন্য আমার খালা শাশুড়ি খিচুড়ি রান্না করছে সবজি দিয়ে, আর মুরগির মাংস রান্না করছে। আর ওরা খাবে সেহেতু মুরগির মাংসে একটু ঝালটা কম দিছে। আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু অন্য খিচুড়ির থেকে প্রেশার কুকারের খিচুড়ি অনেক মজা হয়, কারণ ভাপটা পুরো আটকা থাকে। যখন খোলা হয় এত সুন্দর ঘ্রাণ বেরোয় বলার বাইরে। তো মাশাল্লাহ অনেক মজা করে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম, মানে সবজি খিচুড়ি, সাথে হলো মুরগির মাংস। আর খিচুড়ি তো বৃষ্টি হলে খিচুড়ির কোনো তুলনা হবে না। আর তার থেকেও বড় কথা, সবাই একসাথে মিলে যদি খিচুড়ি খাওয়া যায়, সেই খিচুড়ি খাইতে কিন্তু বেশি মজা লাগে, আর খাওয়াও যায় বেশি। একা একা খাইলে কিন্তু দেখবেন অত বেশি খাওয়া যায় না। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।